হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন করবেন ফটোশপের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে ফটোশপটাকে ওপেন করে নেব। নেওয়ার পর ক্রিয়েট নিউয়ে চলে যাব। ক্রিয়েট নিউ আসার পরে আমরা কি করব, এখানে আমরা উইথ দেব 1280, উইথ হবে 1280 এবং হাইট হবে হলো 720। আর অবশ্যই এটা আমাদের পিক্সেল, আমরা পিক্সেলে করতেছি, পিক্সেলে থাকবে। আমরা এখান থেকে রেজুলেশনটা 200 দিব, যেহেতু এটা আমাদের ওয়েবে ব্যবহার হবে, মানে এটা আমাদের প্রিন্ট হবে না, সেজন্য ওয়েবে হবে, সেজন্য RGB কালার দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ডকুমেন্ট চলে আসবে। যেহেতু আমি একটা ইমেজ দিয়েই আমি আজকের থাম্বনেলটা ডিজাইন করে দেখাবো, সেজন্য আমরা ইমেজটাকে ওপেন করে নিব। ফাইল থেকে ওপেনে আসার পরে আমার ইমেজটা যেখানে আছে আমি সেখানে যাচ্ছি। তো আমাদের ইমেজটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমরা কি করব, এটাকে আনলক করে এটাকে আমরা আমাদের এই পেজে নিয়ে আসলাম। আসার পরে পেজটাকে অল্টার প্রেস করে আমরা মাউস স্ক্রল করে এটাকে ছোট করে নেব। নেওয়ার পরে এটা আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে ছোট করে আমাদের এটার সঙ্গে আমাদের যে সাইজটা নেওয়া হয়েছে ডকুমেন্টের সেটার সাথে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এমন করে রাখলে আমাদের এটা হয়ে গেছে। লোগোটা যদি এমন করে রাখি তাহলে এপাশে আমাদের হোয়াইট কালার অংশটা দেখা যাচ্ছে। তো সেটার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা টুলবারে আসব। টুলবার থেকে আমরা চলে যাব এখান থেকে রেক্টেঙ্গেল টুল, এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেল ড্র করার পরে আমরা এটার কালারটাকে দিব, আমরা কালার এটা দিব, তারপর ওকে করে দিব। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু ওটার সঙ্গে ম্যাচ হয়ে গেল। বোঝাই যাচ্ছে না যে এখানে আমাদের গ্যাপ ছিল। তো এমনটা হয়ে গেলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে এটা আমরা কালার একটু চেঞ্জ করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইউ চাপবো, তাহলে আমাদের এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে আমরা কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, রেডটাকে একটু বাড়াই দিব। যাতে কালারটাকে আমাদের মোকআপটাকে দেখতে আরো অ্যাট্রাকটিভ লাগে, সুন্দর লাগে দেখতে। আমরা তেমন এমনটাই করার চেষ্টা করতেছি। তো এমনটাই রাখলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে ডাবল ক্লিক করে আমরা এই কালারটাকে দিয়ে দিলাম। তো আমাদের এমনটা হলো, আমাদের এটা লাগতেছে না, এটা কেটে দিলাম। তো এমনটা হওয়ার পর আমরা কি করব, আবারও ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে আসার পরে আমার এখানে একটা লোগো অ্যাড করব। তো আমি এই লোগোটা অ্যাড করব ওখানে। তো আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। তারপরে আমি এটাকে এই বরাবর রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের থাম্বনেলটা কিন্তু রেডি। আমরা চাইলে এমন করে লোগো ডিজাইনের ভিডিওর জন্য এমন করে আমরা থাম্বনেলটা ডিজাইন করতে পারি। কত অল্প সময়ের মধ্যে আমি একটা থাম্বনেল ডিজাইন করলাম। আর এই লোগো, যে লোগোটি আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই লোগোটি ডিজাইনও আমার এই লোগো ডিজাইনের একটা ভিডিও আছে, সেটা আমি আই বাটনে দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।